হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক হলো কন্ট্রাকশনস ইন ইংলিশ গ্রামার। তো আজকে আমরা ফার্স্টে এর মিনিং দেখব উইথ এক্সাম্পলস, দেন আমরা বেসিক রুলস দেখব, অ্যান্ড দেন উই উইল কাম টু দ্য লিস্ট অফ কন্ট্রাকশনস। কন্ট্রাকশন মানে সংকোচন। এটার মানে কি ডিটেলে আসছি। ইউজুয়ালি এই কন্ট্রাকশনগুলো কোথায় ব্যবহার হয়? ডায়ালগ বলার সময় বা সংলাপ বা স্পোকেন ইংলিশে ব্যবহার হয়। এক্সাম্পল যেমন ধরো আই অ্যাম, এই দুটো শব্দ বা দুটো ওয়ার্ড আই প্লাস অ্যাম যোগ করে হয়েছে। এবার কন্ট্রাকশন মানে হলো এইটা একটা দুটো শব্দ, তো এই দুটোকে মিলিয়ে আমি একটাই শব্দ বানাবো, মানে কন্ট্রাক্ট করে দিলাম বা সংকুচিত করে দিলাম। তো সংকুচিত করে আমার দুটো শব্দ থেকে একটা শব্দ যখন হলো, সেটা হয়ে গেল অ্যাম, মানে প্রনাউন্সিয়েশনটা আই অ্যাম হবে না, অ্যাম হয়ে যাবে। অ্যাম গুড, অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, এরকম। সেটা হবে কি করে? এই এটা থাকবে না, এটার জায়গায় একটা অ্যাপোস্ট্রফি বসবে। এই যে সাইনটা, এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এইরকম কোটেশন সাইনও বলে বা অ্যাপোস্ট্রফি সাইনও বলে। তো উল্টো দিক করে হবে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফিটা এরকম হবে, ক্লোজিং কোটেশন বলি, ওইভাবে হবে। তো এর জায়গায় বসলো অ্যাপোস্ট্রফি, আর আই আর অ্যাম দুটো একসাথে হয়ে গিয়ে একটা ওয়ার্ড হলো। তো এটাকে বলা হলো কন্ট্রাকশন। কেন কন্ট্রাকশন? বিকজ দুটো ওয়ার্ড থেকে আমরা একটা ওয়ার্ড করছি সংকুচিত করে বা সংকোচন করে। যেহেতু সংকোচন হচ্ছে, কেন কন্ট্রাকশন? তার কারণ হচ্ছে দুটো ওয়ার্ড ছিল, সেখান থেকে আমরা অ্যাপোস্ট্রফি যোগ করে একটা ওয়ার্ড করলাম, আই অ্যামটাকে অ্যাম করে দিলাম। তো সেই জন্য যেহেতু সংকোচন হলো বা ছোট হয়ে গেল ওয়ার্ডটা, বা রাদার দুটো ওয়ার্ড ছোট করে একটা করলাম, সেই জন্য এটাকে বলা হয় কন্ট্রাকশন ইন ইংলিশ গ্রামার। নেক্সট, যদি আমি এটাকে একটা সেন্টেন্সের মতো লিখি, তাহলে কি হয়? আই অ্যাম রিডিং আ বুক। এবার আমি যখন ইউজুয়ালি কথা বলি, মানে যারা খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলে, তারা আই অ্যাম রিডিং আ বুক বলবে না, তারা বলবে অ্যাম রিডিং আ বুক। অ্যাম মানে হচ্ছে অ্যাম নয়, কিন্তু অ্যাম নয়, এটা প্রনাউন্সিয়েশনও অ্যাম, বাট যখন আই আর অ্যাপোস্ট্রফি মিলে এই এম মানে হচ্ছে, তখন সেটাকেও বলি অ্যাম, অ্যাম রিডিং দ্য বুক বা অ্যাম রিডিং আ বুক। ওকে, বাকিটা সেমই থাকবে, বাকি সেন্টেন্সটা একই রকমের রইল, শুধু যেটা সাবজেক্ট আর যেটা ভার্ব আর কি, এটা তোমার বি ভার্ব, এই দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে গেল। ফিচার বা বৈশিষ্ট্য, প্রথমটা হলো টু ওয়ার্ডস মেড ইনটু ওয়ান। টু ওয়ার্ডস, ভি একটা ওয়ার্ড আর আরেকটা ওয়ার্ড দুটো মিলিয়ে হলো wear. The first word usually remains the same. ভিটা এখানে ফার্স্ট ওয়ার্ড, এটা এখানে একই আছে। নাম্বার 3 ফিচার কি হলো? সার্টেন লেটার অর লেটার্স, এখানে এসটা মানে হচ্ছে প্লুরালেও হতে পারে, মানে একটা লেটার মানে হচ্ছে কি অক্ষর বা একের বেশি অক্ষর, ইজ অর আর টেকেন আউট ফ্রম দ্য সেকেন্ড ওয়ার্ড। টেকেন আউট মানে বের করে নেওয়া হয়। ধরো সেকেন্ড ওয়ার্ডটা আর, আর থেকে এই এটা এখানে একটা লেটার বার করে নেওয়া হলো, এবং এই যে মিসিং লেটার is or are, মানে মিসিং লেটার or letters is or are replaced by an apostrophe. তো এখানে এটার জায়গায় আমি একটা অ্যাপোস্ট্রফি বসালাম, নিয়ে আমার কন্ট্রাকশন হলো, হয়ে কি হলো? ডাব্লিউ ই অ্যাপোস্ট্রফি আর ই। এবার নেগেটিভ সেন্টেন্স যখন বা নেতিবাচক সেন্টেন্স যখন হয়, মানে এখানে ধরো এক্সাম্পলটা যদি আমি নিই, উই আর নট, নট থাকে যদি, সেটা হলো নেতিবাচক। তো এখানে আমার কিন্তু মনে রাখবে
দুটো শব্দ মিলিয়ে কন্ট্রাকশন হয়। তো আগেরটা যেরকম ভি আর আর নিয়ে মানে এই দুটো শব্দকে মিলিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছিল, এখানে কিন্তু আর আর নট এই দুটোকে আমরা নেব, এটা একটা ওয়ার্ড নেব, এটা সেকেন্ড ওয়ার্ড নেব। ভিটা যেমনকার তেমনই থাকবে, ভিটা রইল। ফার্স্ট ওয়ার্ডটা ইউজুয়ালি সেম থাকে বলেছি, তো আরটা রইল আর এর মতো। নট, এই নটটাতে একটা লেটার মিস হবে। কোন লেটারটা মিস হবে? ওটা সরিয়ে নেওয়া হবে, তার জায়গায় একটা অ্যাপোস্ট্রফি বসবে, নিয়ে তারপর টি বসবে, যেরকম টি ছিল। তাহলে কি হলো উচ্চারণটা? আরেন্ট, ভি আরেন্ট, ভি আরেন্ট। ভি আর নট, এটা হয়ে গেল ভি আরেন্ট। ওকে, তাহলে আরেকবার বলছি, আর যেমন তেমনই রইল, নটের ওটা সরিয়ে নেওয়া হলো, এর জায়গায় একটা অ্যাপোস্ট্রফি বসালো, এটা টিটা যেমনকার তেমন রইল, আর এই দুটো ওয়ার্ড জুড়ে গিয়ে একটা হলো, নিয়ে হলো কি আমার ভি আরেন্ট। ভিটা যেমনকার তেমন রইল। এখানে ভিটাকে নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ আমার এইটা আর এই ওয়ার্ডটা মানে আর আর নট এই দুটো ওয়ার্ডকে জুড়ে এক করতে হবে। সেন্টেন্স, উই আর নট গোয়িং। যখন আমি কথা বলবো, নেটিভ ইংলিশ পিপল যারা, তারা যখন কথা বলে এবং ভীষণ ইনফর্মালি কথা বলে, তখন তারা বলে উই আরন্ট গোয়িং। রুলস, কিছু বেসিক রুল আছে যেগুলো তোমরা মনে করে রাখতে পারো। when the second word is, ফার্স্ট ওয়ার্ড যেমনকার তেমন থাকবে, সেকেন্ড ওয়ার্ডটাতে ইউজুয়ালি আমরা চেঞ্জ করব। ফার্স্ট রুল হচ্ছে, যদি সেকেন্ড ওয়ার্ডটা ইজ থাকে, আইএস ইজ এই ভার্বটা থাকে, তখন কি হয়? অ্যাপোস্ট্রফি টেক্স দ্য প্লেস অফ আই, মানে এই আইটা সরে যায়, তার জায়গায় অ্যাপোস্ট্রফি বসে। যেরকম হি ইজ, তো হি প্লাস ইজ মিলে কি হলো? হিজ। হিজ তো আমরা জানি এই প্রনাউন্সিয়েশন, কিন্তু এটা আমরা বলবো হিজ। ওকে, এখানে কি হয়েছে? এই এই যে অ্যাপোস্ট্রফিটা, এটা অ্যাকচুয়ালি আই, এই আইটার তুলে এস অ্যাপোস্ট্রফি বসেছে, এসটা যেমনকার তেমন রয়েছে, আর এই যে দুটো ওয়ার্ড দুটো মিলে হয়ে গেল হিজ। আর থাকলে কি হবে? এটা সরে যাবে, এটার জায়গায় বসবে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি টেক্স দ্য প্লেস অফ এ, বাকি আর ইটা থেকে যাবে। দে আর, দেটা যেমনকার তেমন থাকবে, সেরকম আছে। আর এর এটা সরে গেল, সরে গিয়ে এখানে অ্যাপোস্ট্রফি বসলো, আর ইটা রইল, নিয়ে এটা একটা ওয়ার্ড হয়ে গেল, দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে গেল। হ্যাভ যদি থাকে, যেরকম ধরো এখানে দে হ্যাভ, হ্যাভ এর ক্ষেত্রে কি হবে? অ্যাপোস্ট্রফি দুটো লেটারকে রিপ্লেস করবে, এইচ কে রিপ্লেস করছে, এ কে রিপ্লেস করছে। সো অ্যাপোস্ট্রফি টেক্স দ্য প্লেস অফ এইচ এ। ফার্স্ট ওয়ার্ড যেমন বসে ছিল সেরকমই রইল। কন্ট্রাক্ট করবার জন্য একটা ওয়ার্ডে দের পরে একটা অ্যাপোস্ট্রফি বসালাম, এই সাইনটা। এইচ এ তো উড়ে গেছে, এই দুটো শব্দটা, এই দুটো লেটার তো উড়ে গেছে, পড়ে আছে ভি আর ই। সো দে হ্যাভ, দে হ্যাভ। ওকে, ড্যাভ এরকম বলে না, বা দেভ এরকম বলে না, ওটাকে দে হ্যাভই বলে। উইল, উইলের ক্ষেত্রে কি হবে? অ্যাপোস্ট্রফি উইল টেক দ্য প্লেস অফ ডাব্লিউ আই, এখানেও দুটো লেটারকে সরাবে। উই উইল, এটা হয়ে যাবে, এই ডাব্লিউ আর আই কে সরালো, তাহলে পড়ে রইল ডাবল এল, ডাবল এল পড়ে রইল, তাহলে ভি অ্যাপোস্ট্রফি এল এল, সেটা হয়ে গেল উই উইল। ঠিক আছে, উই উইল হলো উই উইল, উই উইল।
মানে উই উইল এরম করে না বলে উই উইল, খুব সাটল ভাবে হালকা করে একসাথে প্রনাউন্স করছো। এবার যদি নট থাকে, যেরকম ধরো ইজ নট, তাহলে হি ইজ নট গোয়িং টু দ্য পিকনিক। এরম ধরো একটা সেন্টেন্স আছে, যখনই নট থাকবে মনে রাখবে এই যে অ্যাপোস্ট্রফিটা, এটা এই ওটাকে রিপ্লেস করে। অ্যাপোস্ট্রফি টেক্স দ্য প্লেস অফ ও, এন আর টিটা থেকে যাবে, ওটা রিপ্লেস হয়ে যাবে। যদি আমার হয় ইজ নট, ইজটা যেমনকার তেমন থাকবে, এন রইল, ওটা রিপ্লেস হয়ে গেল অ্যাপোস্ট্রফি, আর টিটা যেমনকার তেমন রইল। প্রনাউন্সিয়েশন হচ্ছে ইজন্ট, ইজ নট নয়, বা ইজ নট এরকম এত তাড়াতাড়িও নয়, ইজন্ট। শ্যাল নট, এখানে কি হবে, শ্যালে ডাবল এল উইল গো মিসিং, থাকবে না, এবং নটের ও এর জায়গায় একটা অ্যাপোস্ট্রফি বসবে। ধরো আমার যদি একটা এরকম তিনটে ওয়ার্ড থাকে, আই শ্যাল নট, আইটা যেমনকার তেমন থাকবে, এই দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হবে। তো আমার তো শ্যালের ডাবল এল থাকছে না, এসএইচ এ শুধু থাকছে, আর নটের ও এর জায়গায় অ্যাপোস্ট্রফি বসছে, তাহলে এন অ্যাপোস্ট্রফি টি, উচ্চারণ হচ্ছে আই শ্যান্ট, আই শ্যান্ট, শ্যাল নট হচ্ছে শ্যান্ট। উইল নট, উইল নটের ক্ষেত্রে কি হবে, ও রিপ্লেসেস আই আর ডাবল এল, আই আর ডাবল এল এর জায়গায় একটা ও বসবে, নটের ও উঠে যাবে, অ্যাপোস্ট্রফি বসবে, তাহলে যেটা হবে won't, won't, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি তারপর টি। would, would এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি টেক্স দ্য প্লেস অফ ডব্লিউ ও ইউ এল, মানে এই চারটে লেটার থাকবে না, তার জায়গায় বসবে অ্যাপোস্ট্রফি। তাহলে পরে কি থাকলো, আই আর ডি, আই উড, আইড নয় কথাটা আই উড, বা আইডিও নয় কথাটা আই উড, খুব তাড়াতাড়ি এরম করে উচ্চারণ করতে হবে। would not, would not এর ক্ষেত্রে কি হবে, এইখানে কি ছিল, আই আর would এই দুটো ওয়ার্ড ছিল, নাম্বার ওয়ান, সেকেন্ড ওয়ার্ড ছিল would, আর আই would not এর ক্ষেত্রে আইটা ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড would, আর থার্ড ওয়ার্ড not, এই দুটো জয়েন হবে, আইটা যেমন কার তেমন থাকবে, এই দুটো জয়েন হবে, মানে এটা ফার্স্ট ওয়ার্ড হলো এইটা তখন আই, আর woodটা যেমন কার তেমন থাকবে, শুধু নটটা, আমরা জানি নট কিভাবে চেঞ্জ হয়, ওটার জায়গায় অ্যাপোস্ট্রফি হয়, সো would আর নট মিলে হয়ে যাবে wouldn't, wouldn't, would not নয় wouldn't। লিস্ট অফ কন্ট্রাকশনস, এখানে মোটামুটি ইম্পর্ট্যান্ট সবই কভার করা থাকবে, যেগুলো আমরা খুব বেশি ফর্মাল বা ইনফর্মাল ইংলিশে কমনলি ইউজড হয় আর কি। তো ফার্স্টে আমি আসছি বি ভার্ব, সেগুলোকে নিয়ে যে কন্ট্রাকশনগুলো হয়। প্রথম আই অ্যাম, সো আই অ্যামটা আগেই বলেছি অ্যাম, আমি আর ডিটেলে এক্সপ্লেন করছি না, শুধু তোমরা খেয়াল রাখবে এই অ্যাপোস্ট্রফিটা কোন লেটারকে বা কোন লেটারগুলোকে রিপ্লেস করছে, আর উচ্চারণটা কি হচ্ছে সেটা ভালো করে শুনবে। যদি অসুবিধা হয় পজ করে তোমরা একটু ব্যাকে চলে যেতে পারো, নিয়ে রুলগুলো দেখে নিতে পারো, আর এই যে কন্ট্রাকশনের লিস্ট সেটা কোথাও নোট ডাউন করে নিতে পারো। সো আই অ্যাম হলো অ্যাম, ইউ আর হলো ইউ আর, ইউ আর, উই আর হলো উই আর, উই আর, দে আর হলো দে আর, দে আর, হি ইজ হলো হিজ, হিজ। এখানে হিজ, ধরো আমি যদি বলি
হি ইজ গোয়িং টু দ্য স্কুল, তো এটা আমি এরম বলতে পারি হি ইজ গোয়িং টু দ্য স্কুল। হিজ এর বানান HIS হবে না, HE'(s) হবে। শি ইজ হলো শিজ, শিজ, শিজ আ গুড গার্ল। ওকে, ইট ইজ হয়ে গেল ইটস, ইটস। হিয়ার ইজ হলো হিয়ার্স, হিয়ার্স। হিয়ার ইজ ইয়োর বুক, এটা আমি এভাবে বলতে পারি হিয়ার্স ইয়োর বুক। দ্যাট ইজ হলো দ্যাটস, দ্যাটস আ টল বিল্ডিং। ঠিক আছে, এবার হলো আর নট। সো আমার এটা হলো আর নট ইজ আরেন্ট, ইজ নট হলো ইজেন্ট, ইজেন্ট। ওয়্যার নট হলো ওয়ারেন্ট, ওয়ারেন্ট। ওয়াজ নট হলো ওয়াজেন্ট, ওয়াজেন্ট। দেয়ার ইজ, দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি, সেটাকে আমি বলতে পারি দেয়ার্স, দেয়ার্স আ ম্যাঙ্গো ট্রি। হোয়াট ইজ, এবার এগুলো হয়ে গেল কোয়েশ্চেন ফরম্যাট। হোয়াট ইজ আমার হয়ে যাবে হোয়াটস, হোয়াটস। ওয়্যার ইজ হলো ওয়্যারস, ওয়্যারস। হু ইজ হলো হুজ, হুজ। হু ইজ গোয়িং, তো আমি এটা এরকম করে বলতে পারি হুজ গোয়িং। যখন আমি হুজ গোয়িং বলবো তখন বানানটা কিন্তু WHO'(s) হবে, WHOAC হবে না। হাউ ইজ হলো হাউজ, হাউজ। হাউ ইজ দ্য মুভি, ওটা এইভাবে বলতে পারি হাউজ দ্য মুভি, হাউজ দ্য মুভি। এবার এই যে এই তিনটে আমি রেড ইঙ্কে কেন লিখেছি সেটা পরে বুঝতে পারবে। যখন ডু ভার্ব থাকবে, মানে ডু নট, ডাজ নট, ডিড নট বা ডাজ, এই ধরনের ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো থাকবে, তখন কি হবে? ডু নট এর ক্ষেত্রে ডোন্ট, ডাজ নট হলো ডাজন্ট, ডাজন্ট, ডিড নট হলো ডিডন্ট, ডিডন্ট। আই হ্যাভ হয়ে যাবে হ্যাভ, উই হ্যাভ হয়ে যাবে উই হ্যাভ, উই হ্যাভ। ইউ হ্যাভ হচ্ছে ইউ হ্যাভ, ইউ হ্যাভ। দে হ্যাভ হচ্ছে দে হ্যাভ, দে হ্যাভ। ফাস্ট, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাভ নট হচ্ছে হ্যাভেন্ট, হ্যাভেন্ট। হ্যাজ নট হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট। হ্যাড নট, এটা হচ্ছে হ্যাডেন্ট, হ্যাডেন্ট। এবার আগের স্লাইডে আমরা দেখেছিলাম হি ইজ থাকলে হিজ হয়, HE'(s) হয়। যদি হি হ্যাজ বলি তাহলেও হিজই হবে। শুধু সেন্টেন্স থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হি ইজ বলতে চাইছে না হি হ্যাজ বলতে চাইছে। বা আমি যদি বলি হি ইজ গোয়িং টু দ্য স্কুল, তখন তোমাকে এটা বুঝতে হবে হি হ্যাজ গোয়িং টু দ্য স্কুল তো হয় না, হি ইজ গোয়িং টু দ্য স্কুল আমি বলতে চাইছি। আর যদি আমি এরকম বলি যে হিজ কিউট পেট, হি হ্যাজ আ কিউট পেট, সেন্টেন্স পড়ে বুঝতে হবে। শি হ্যাজ হচ্ছে শিজ এরই মতো, একই হয়, শি হ্যাজও হচ্ছে শিজ। ইট ইজ আর ইট হ্যাজ একই রকম হয়, কন্ট্রাকশন হলে ইটস। মোডাল অক্সিলারি ভার্ব যখন থাকে বা ভার্বস যখন থাকে তখন কি হয়? আই উইল হয়ে যায় আইল ডু দ্যাট, আইল, আইল। ইউ উইল হয় ইউল, ইউল ডু ইট, ইউল ডু ইট। উই উইল হয় উইল ডু ইট, উইল ডু ইট, উইল, উইল ডু ইট। দে উইল হচ্ছে দেল, দেল ডু দ্যাট, দেল গো দেয়ার। ইট উইল হচ্ছে ইট উইল বি আ নাইস ইভিনিং, ইট উইল। হু উইল হচ্ছে হুইল, হুইল, হুইল গো দেয়ার। শ্যাল নট হচ্ছে শ্যান্ট, শ্যান্ট। উইল নট হচ্ছে ওয়ন্ট, ওয়ন্ট। শুড নট হচ্ছে শুডন্ট, শুডন্ট।
I would, I would-টা কি? I would, I would. You would হচ্ছে you would, you would. Would not হচ্ছে wouldn't, wouldn't. Can not হচ্ছে ব্রিটিশ ইংলিশে বলে can't, আমেরিকান ইংলিশে বলে can't। যে কোনো একটা বলতে পারো, either can't বা can't। could not হচ্ছে couldn't, couldn't। must not হচ্ছে mustn't, mustn't। You mustn't do it। এবার যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর শেয়ারও করতে পারো বন্ধু বান্ধবদের। আমি আরেকবারও বললাম যে উচ্চারণটা জানলে, প্রথমত হচ্ছে কেউ যখন তোমার সঙ্গে ধরো খুব ফ্লুয়েন্টলি কথা বলছে, তোমার নিজেরও বুঝতে সুবিধা হবে। নেটিভ ইংলিশ যদি তুমি বলতে চাও, মানে ভোক্যাবুলারি বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, তখন এগুলো খুব কাজে লাগে। ইনফ্যাক্ট তুমি যদি লিখতেও চাও, ধরো তুমি একটা স্টোরি রাইটিং করতে চাইছো, সেখানে তুমি কোটেশন দিয়ে কিছু লিখতে চাও, সে কেউ একজন কাউকে কিছু বলছে, তো সেখানে তোমরা এটা ইউজ করতে পারো। ধরো তোমাদের কেউ ডিকটেশনে বললো হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, তখন এইচ আই এস করে দিলে কিন্তু ভুল হবে, এইচ ই অ্যাপোস্ট্রফি এস করতে হবে। সো রিমেম্বার অল দিস থিংস, আর টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।